আসসালামু আলাইকুম। তো 18তম নিবন্ধনে প্রার্থীরা ভাই বোনদের জন্য আজকে সুখবর আসতেছে। সেটা হচ্ছে আজকে রেজাল্ট পাবলিশড হবে। এখন এই রেজাল্টটা পাবলিশ কখন হবে এটা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন, যে আসলে কখন রেজাল্টটা পাবলিশড হবে। যদি পরিবেশ অনুকূলে থাকে, কোনো সমস্যা না হয়, তাহলে 2টার পর যে কোনো সময় রেজাল্টটা পাবলিশড হবে, এটাই আমাদের আশা। তো এখন আজকে এই মিটিং কল করেছে এনটিআরসি কর্মকর্তারা। তো মিটিংটাতে এজেন্ডাগুলো কি কি? প্রথম যে এজেন্ডা, এই প্রথম এজেন্ডা হচ্ছে 18তমদের রেজাল্ট। 18তমদের রেজাল্টটা কখন পাবলিশ করবে সেটার নিয়ে একটা প্রথম এজেন্ডা। এখন এই রেজাল্টটা আসলে যেহেতু মিটিংটা কল করা হয়েছে, তো মিটিংটা 12টার দিক বসতে পারে। আর চাইলে 12টার দিক মিটিংটা বসবে। তো বসার পর দেখা যাচ্ছে 2টার মধ্যে, তারপর লাঞ্চের মধ্যে মিটিংটা শেষ করতে পারে। তার কারণ আজকে কিন্তু অফিস বন্ধ হবে। দ্রুত তারা রেজাল্ট দিতে পারলে দ্রুত অফিস ত্যাগ করতে পারবে। তখন আজকে কিন্তু দেখা যাচ্ছে যে যাদের বাসা ঢাকার বাইরে তারা কিন্তু বাসা যাবে, যেহেতু আজকে বন্ধের দিন, আজকে সরকারি অফিসগুলো বন্ধ হবে। সেক্ষেত্রে দ্রুত রেজাল্টটা প্রকাশেরা করবে। তো টেলিটককে দ্রুত হস্তান্তর করবে। এখন এই হস্তান্তরটা যেহেতু 12টার দিক মিটিংটা, তো 12টার দিক যদি কাল মিটিংটা হয়, তো মিটিংটা যদি কাল আমাদের দেখা যাচ্ছে যে 2টার সময় শেষ হয়। 2টার সময় শেষ হলে তাহলে ওখানে এই 2টার সময় কিন্তু হস্তান্তর করবে টেলিটকের কাছে। এখন এই টেলিটক কিন্তু এই রেজাল্টটা পাবলিশ করার চিন্তা ভাবনা করবে। সেক্ষেত্রে একটু সময় লাগবে, যেহেতু এই রেজাল্টটা পাবলিশ করবে, একটা নেটের দরকার আছে, নেট স্লো থাকতে পারে। সেক্ষেত্রে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে এটা পাবলিশ হতে। যদি কাল 2টার সময় তারা দেখা যায় 3টা থেকেও কাজ করে, তাহলে 3, 4, 5টার পর কিন্তু রেজাল্ট পাওয়া যাবে। আর গ্রাম অঞ্চলে যাদের নেট একেবারে সমস্যা বা যাদের পিসি ভালো আছে, তারা কিন্তু দ্রুত রেজাল্টটা পাবে। তার মানে আশা করা যাচ্ছে যে 5টার পর, তার মানে 2টার পর যে কোনো সময় প্রকাশ হবে। তবে আমরা পেতে যে গ্রাম অঞ্চলে বা শহরে হয়তো দ্রুত পেতে পারে, যদি কাল নেটে কোনো সমস্যা না থাকে, গ্রাম অঞ্চলে পেতে 5টার পর। তো আমরা আশা করতেছি 5টার পর যে কোনো সময় এই 18তম নিবন্ধনের সেই দীর্ঘ 8 মাস ভাইবা শেষ হওয়ার পর চূড়ান্ত রেজাল্ট আজকেই প্রকাশ হবে। তো যদি কাল পরিবেশটা অনুকূলে থাকে। এখন এখানে কিন্তু 17তম যে 35+ যারা আছে, তারা কিন্তু দেখা যাচ্ছে যে তারা একটা আন্দোলন গতকালকে করেছে, যে আসলে 18তমদের রেজাল্ট প্রকাশ তারা করতে দেবে না, এরকম একটা আন্দোলন করছে। আসলে 18তম রেজাল্টের সাথে কিন্তু 35+ 17তমের কিন্তু কোনো সম্পর্ক নাই। কেন? তারা এনটিআরসি চেয়ারম্যানের কাছে আবেদন করতে পারে যে আমাদের যাতে নিয়োগটা হয় বা আমরা যাতে আবেদন করতে পারি। তো সেক্ষেত্রে তো 18তমদের রেজাল্ট আটকার তো কোনো কথাই আসে না। এরা কিন্তু কালকে পাবলিশ করছে যে 18তম আমরা রেজাল্ট দিতে পারবো না যদি কাল আমাদের কোনো ব্যবস্থা না হয়। সে আপনার এনটিআরসির কাছে, চেয়ারম্যানের কাছে আবেদন করবেন। সেক্ষেত্রে এই রেজাল্টের সাথে কিন্তু ওটা কোনো সম্পর্ক নাই। এরপর যেহেতু তারা দ্রুত গণবিজ্ঞপ্তিটা প্রকাশ করবে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা প্রকাশ করবে, তো দ্বিতীয়টা যে এজেন্ডাটা হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ। এখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ তারা কিন্তু বলেছে যে জুনের 2য় সপ্তাহে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে। তো যেহেতু ঈদের বন্ধ হচ্ছে, সেক্ষেত্রে আজকের মিটিংয়ে কিন্তু তারা এটাও ফাইনাল করবে কত তারিখে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে। এখন 2য় সপ্তাহে তো আমাদের ঈদ, তো আশা করা যাচ্ছে ঈদের পর 16 তারিখ বৃহস্পতিবার, তার মানে 20 তারিখে অধিক, যদি তারা চায় কোনো সমস্যা না থাকে 20 তারিখে ওইদিকে কিন্তু প্রকাশ করতে পারে। আর যদি সমস্যা থাকে তাহলে দেখা যাচ্ছে জুলাই প্রথম সপ্তাহে। তো আশা করা যায় জুনের শেষ সপ্তাহে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে। এরপর 18তম নিবন্ধনে এখানে আরও কিছু এজেন্ডা থাকবে, সেটা হচ্ছে মেরিট লিস্ট। এই মেরিট লিস্টটা সাধারণত তারা হয়তো দ্রুত প্রকাশ করবে। এটা নিয়ে কিন্তু আজকে মিটিংয়ে আলোচনা করবে, যেহেতু আজকে অফিস বন্ধ হবে। এরপর পরবর্তীতে যে ধাপটা হচ্ছে সেটা হচ্ছে 19তম সার্কুলার। এই 19তম সার্কুলারটা
কবে হবে 19তম সার্কুলার, এটাও কিন্তু আজকে এজেন্ডার মধ্যে থাকবে। তো 19তম সার্কুলারটা যেহেতু রেজাল্ট পাবলিশ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে দ্রুত 19তম সার্কুলার কিন্তু তারা প্রকাশ করবে। তো এখানে আশা করা যাচ্ছে গণবিজ্ঞপ্তি যেহেতু সামনে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে, তো গণবিজ্ঞপ্তির পরে কিন্তু 19তম সার্কুলারটা প্রকাশ করবে। এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করার পরে এটার কাজ চালু হবে, এবং এটার কাজ যে অ্যাপ্লাই করা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু গণবিজ্ঞপ্তি নিয়ে আবার তারা কাজ করবে। তার মানে গণবিজ্ঞপ্তির কিন্তু রেজাল্টটা দেবে, তখন কিন্তু তারা এটা এই যে 19তম পিলির আগে কিন্তু এই 18তম বা 6ষ্ঠ গণবিজ্ঞপ্তির কাজ কিন্তু সবগুলো কমপ্লিট করবে। এটা নিয়ে কিন্তু আজকে এই মিটিংয়ে আলোচনা হবে। তো আমরা চাই 2টার পর যে কোনো সময় দ্রুত এই 18তম নিবন্ধের রেজাল্ট দাও, এবং যারা টেকবে তাদের জন্য শুভকামনা রইল। আর ব্যতিক্রম 2-1টা হতে পারে, এবার আশা করা যাচ্ছে যারা ভাই উপস্থিত হয়েছে মোটামুটি সবাই পাস করার সম্ভাবনা আছে, এবং পাশের হার অনেক বেশি হবে। এবারে হবে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী উত্তীর্ণ হওয়ার রেকর্ড গড়বে। আরেকটা বিষয় এখানে, এবার কিন্তু উপস্থিতির সংখ্যা প্রায় 100%, মানে অনুপস্থিতির সংখ্যা খুবই কম সংখ্যক এবার অনুপস্থিত রয়েছে। তো এবার ফেলের সংখ্যা কম হবে, এটাই আমাদের কাম্য। আর দ্রুত রেজাল্টটা পাবলিশ করুক এবং আমাদের পরিবেশটা অনুকূলে থাক, আমরা এটাই আশা করি 18 নিবন্ধনের পক্ষ থেকে।